হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি ইউআইডিআই এর তরফ থেকে কিন্তু একটি নতুন কোর্সিং সিস্টেম চালু করা হয়েছে, যেটা নাম দেওয়া হচ্ছে ই লার্নিং। তো এই ই লার্নিং পোর্টাল থেকে আপনারা কি কি ফিচারগুলি পাবেন তার সমস্ত প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত ই লার্নিং এই পোর্টালের বেসিক কিছু ইনফরমেশন জেনে রাখি, এটা কাদের জন্য বা কারা এখান থেকে কোর্সগুলি করতে পারবেন এবং কি বেনিফিটটা পাবেন। যারা ইতিমধ্যে এনএসইআইটি থেকে অপারেটর সার্টিফিকেট কিংবা সুপারভাইজার সার্টিফিকেট হোল্ডার রয়েছেন, তাদেরও কিন্তু এই কোর্সটা করতে হবে। এছাড়াও আপনি যদি নতুন করে আধার কার্ড সেন্টারে কাজ করতে চান কিংবা ইউসিএল সফটওয়্যার নিয়ে সিএসসি থেকে কাজ করতে চান, তাহলেও কিন্তু আপনাকে অবশ্যই এই ই লার্নিং পোর্টাল থেকে এক্সাম দিয়ে সার্টিফিকেট জেনারেট করার পরে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে কিন্তু আপনারা ইউসিএল সার্টিফিকেট বা আধার কার্ডের কাজগুলি করতে পারবেন। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে আধার কার্ডের যে কোনো কাজগুলি করার জন্য আপনার এই ই লার্নিং পোর্টাল রেজিস্ট্রেশন বা এখান থেকে কোর্সটা কিন্তু আপনাকে করতে হবে এবং এখানে কিন্তু এক্সামের সিস্টেম রয়েছে। তো কিভাবে কি করতে হবে সমস্তটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অর্থাৎ এখান থেকে আপনারা আধার কার্ডের সমস্ত রকম কাজগুলি, যেমন নতুন আধার কার্ড ডকুমেন্টস, কোন পারপাস কি ডকুমেন্টস লাগে, আপডেট করতে গেলে কি কি প্রয়োজন হয়, সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা ই লার্নিং পোর্টাল থেকে পেয়ে যাবেন। তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে এনরোলমেন্ট যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। যখনই এনরোলমেন্ট অপশানে ক্লিক করবেন তখন এরকম একটি অপশান দেবে সাইন আপ। জাস্ট এখান থেকে রেজিস্টার নাও যে অপশানটি আছে এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নতুন কিন্তু একটি ফর্ম ওপেন হবে। তো যখনই ফর্মটি ওপেন হবে এখান থেকে আপনার যে ফার্স্ট নেম হবে সেই ফার্স্ট নেমটা আপনারা এখানে লিখবেন এবং আপনার লাস্ট নেম অথবা টাইটেল যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। আপনি যে ইউজার নেম দিতে চান সেই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনি যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আপনাকে 8 ক্যারেক্টারের অর্থাৎ 8টি সংখ্যার মধ্যে হতে হবে, যেখানে মিনিমাম একটি ডিজিট থাকতে হবে, একটা ছোট হাতের একটা বড় হাতের, এবং এখান থেকে কিছু স্পেশাল ক্যারেক্টার কিন্তু আপনাকে দিতে হবে, যা স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। এরপরে এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ রেজিস্ট্রেশন করার পরে এই ইমেলেই কিন্তু একটা লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে ভেরিফাই করে তবেই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তার জন্য অবশ্যই এখানে সঠিক একটা ইমেল আইডি দেবেন। এরপরে যে ইমেল এখানে দিচ্ছেন সেই ইমেল আইডিটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার সিটি বা টাউনের নামটা আপনারা এখানে লিখে দেবেন। লেখার পরে এখান থেকে আপনার যে স্টেটটা হবে সেই স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এজেন্সি টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের এজেন্সিতে বর্তমানে কাজ করছেন। যদি আপনি কোনো ধরনের এজেন্সিতে কাজ না করে থাকেন, অর্থাৎ প্রথম, তাহলে এনরোলমেন্ট এজেন্সি এটাতেই লিখবেন এবং এখানে এজেন্সির নেম আপনারা লিখে দেবেন। অর্থাৎ আপনি যদি কোনো আধার সেবা কেন্দ্রতে কাজ করতে চান সেটার নাম লিখতে পারেন, বা ইন ফিউচার বা ভবিষ্যতে আপনি যদি সিএসসি নিয়ে কাজ করতে চান তাহলে এখানে সিএসসিও আপনি লিখে দিতে পারবেন। এবং আপনার কাছে যদি অলরেডি এজেন্সি টাইপ বা এজেন্সি থেকে থাকে তাহলে কি ধরনের এজেন্সি, এই দুটির মধ্যে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপরে ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম। এখানে আপনার যে ইউজার নেম যেটা আপনি ম্যানুয়ালি দিয়েছিলেন ফর্মটিতে, সেই ইউজার নেম এবং যে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করেছিলেন সেটা দিয়ে এখানে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তবে সাইটটা অত্যাধিক স্লো থাকার কারণে আপনাদের কিন্তু এই কাজগুলি করতে লেট হবে। তো এখান থেকে যখনই আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু একটি অপশান চলে আসবে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট। এখানে আপনার সমস্ত রকম ডিটেলসগুলো কিন্তু দেখাবে এবং এখানে একটা আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে শো হবে। জাস্ট এখানে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। যখনই আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তখনই দেখবেন এখানে ইউ নিড টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার জিমেলের যে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করে ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনারা এই পোর্টালটি লগ ইন করতে পারবেন বা আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো আপনার যদি ইমেলে ইতিমধ্যে কোনো রকম লিঙ্ক না সেন্ড হয় তাহলে আপনারা রিসেন্ট কনফার্মেশন ইমেল এটাতে ক্লিক করে কিন্তু পুনরায় আরেকবার নতুন একটি লিঙ্ক কিন্তু সেন্ড করাতে পারবেন। তো আপনার জিমেলে যদি ইতিমধ্যে লিঙ্ক সেন্ড হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটা। ভেরিফাই করার পরে পুনরায় আপনারা আবার এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। যখনই সাকসেসফুলি ভাবে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো আপনার ড্যাশবোর্ডটি যখনই ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন আপনার নামটি শো হবে। এখান থেকে হোম, মাই কোর্সেস, অর্থাৎ কোন কোর্সের জন্য আপনি এখান থেকে ক্লিক করেছিলেন, এবং অল কোর্সেস এখানে কিন্তু থাকবে। তো আপনি এখান থেকে টোটাল 4 রকম এখানে স্টেপ কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথমত হিন্দি এবং ইংলিশ দুটি ভার্সনে দেওয়া হয়েছে। তো আপনি যদি ইংলিশে কোর্স করতে চান তাহলে এখানে ইন্ট্রোডাকশন টু আধার অথেন্টিকেশন অ্যান্ড সিডিং, আপনারা যদি আধার
অথেন্টিকেশন এবং সিডিং সম্পর্কে কোর্স করতে চান তার জন্য এই অপশানে অর্থাৎ এই কোর্স অপশানে ক্লিক করতে হবে। আপনি যদি এনরোলমেন্ট বা আপডেট প্রসেস সম্পর্কে কোর্স করতে চান তার জন্য নিচে কোর্স অপশান থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনাকে কোর্সটি করতে হবে বা সেখান থেকে কিন্তু কিছু স্টেপ থাকবে। তো আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য এনরোলমেন্ট অ্যান্ড আপডেট প্রসেস এখানে যে কোর্স রয়েছে এই কোর্সে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি পরবর্তী ইন্টারফেসটা কেমন আসে। তো যখনই আপনি কোর্সে ক্লিক করবেন তখন কিন্তু এখানে প্রি অ্যাসেসমেন্ট এবং সেলফ পেস্ড লার্নিং এবং ফাইনাল অ্যাসেসমেন্ট এই তিনটি স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমত প্রি অ্যাসেসমেন্ট এই জায়গাতে ক্লিক করে আপনাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। দ্বিতীয়ত সেলফ পেস্ড লার্নিংয়ে এখানেও আপনাকে কিছু কোশ্চেন থাকবে বা কিছু লার্নিং কিট সেখানে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। ফাইনাল অ্যাসেসমেন্ট যেখানে আপনাকে এক্সাম দিতে হবে এবং এখানে মিনিমাম আপনাকে 70% মার্কস কিন্তু পেতে হবে, তবেই কিন্তু আপনি এই ফাইনাল অ্যাসেসমেন্টটা পাস করতে পারবেন। এবং এখান থেকে ফাইনাল অ্যাসেসমেন্ট যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার কমপ্লিটেশন সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখান থেকে প্রি অ্যাসেসমেন্ট বা সেলফ পেস্ড লার্নিং এখানে যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় তার জন্য আপনার অনলাইন গ্রুপ চ্যাট এখানে একটি অপশন দেওয়া হচ্ছে ইউআইডিআই এর তরফ থেকে, আপনারা এই অপশনে ক্লিক করে আপনার প্রবলেমের বিষয়ে ডিসকাস করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ফিডব্যাক দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই কোর্সিং সম্পর্কে ফিডব্যাক দিতে পারবেন ইউআইডিআই এর কর্তৃপক্ষকে। তো এখনকার এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত স্টেপগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।